ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে ঢাকা 13 ও 15 আসনে প্রার্থীদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে নেই তেমন ভিড়। ফরহাদ জানাবেন, আজকে আসলে শেষ দিন পর্যন্ত কতজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন, যদি তারা করে থাকে তাহলে সারা কোন কোন দলের প্রার্থী? আপনি জানেন যে আজকেই কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। শেষ সময় আমরা দেখেছি এখন পর্যন্ত আজকে 8 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে গতকালকে একজন, আজকে 7 জন। এদের মধ্যে একজন শুধু গণসংহতি আন্দোলনের তিনি তার পারিবারিক ব্যস্ততার কারণে প্রত্যাহার করেছেন। বাকি 7 জনই শরিক দলের, মানে 10 দলের যে জোট রয়েছে সেই জোটের প্রার্থীরা। এবং এর মধ্যে জামাতের 18 আসনের, ঢাকা 18 আসনের প্রার্থী রয়েছেন। তিনি এনসিপির প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রত্যাহার করেছেন। বাকি সবাই খিলাফত মজলিস এবং বাংলাদেশ খিলাফত মজলিস এর সদস্য তারা রয়েছেন। এবং আজকে আমাদের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আজকে এই প্রার্থিতার চূড়ান্ত হিসাব হবে এবং বিকেলের পরেই কিন্তু এই প্রার্থিতার বিকেলেই কিন্তু শেষ হয়ে যাবে। এবং তারা বলছেন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রার্থীদের যারা রয়েছেন তারাও কিন্তু যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ তারা বজায় রাখছেন। এবং কালকে প্রতীক বরাদ্দ হবে এবং যেগুলো নির্ধারিত আসন, সেই আসনে যেহেতু দল থেকে যারা নির্বাচন করবেন তাদের কিন্তু ফিক্সড যে তালিকা রয়েছে তারা কিন্তু সেগুলো করবেন। যারা স্বতন্ত্র রয়েছেন তাদের প্রতীক বরাদ্দ হবে। এবং এক্ষেত্রে যদি একাধিক প্রার্থী একই প্রতীকে পছন্দ করেন সেক্ষেত্রে সমঝোতা না হলে হয়তো লটারির মাধ্যমে তারা সেগুলো নির্ধারণ করবেন। তো এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন 8 জন প্রার্থী আজকে তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 7 জনই কিন্তু শরিক দলের এবং তারা সরাসরি এসে করেছেন। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হিমাদ্রি, ধন্যবাদ ফরহাদ আপনাকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।